সব বাচ্চারাই কুকিজ খেতে পছন্দ করে, আর সেটা যদি বাইরে থেকে না কিনে দিয়ে বাসায় হেলদি ওয়েতে বানিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই কুকিজগুলো বানানো হয়েছে মাত্র 2টি উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে ওভেন ছাড়া চুলোতে বানানো হয়েছে। আজকে আমি আপনাদের এই কুকিজগুলো কীভাবে বাসায় খুব সহজেই বানাতে পারবেন তারই একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই কুকিজগুলো বানানোর জন্য এখানে আমি বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তেল বা যেটা ঘি আছে ঘিটা ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি বাটার ব্যবহার করেছি 100 গ্রাম বাটারকে গলিয়ে সেটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি আইসিং সুগার। যদি আইসিং সুগার আপনাদের বাসায় না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনি গুঁড়ো করে তার মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলে হয়ে যাবে আইসিং সুগার। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কোকোনাট ফ্লেক্স। এই কোকোনাট ফ্লেক্সটা যে কোনো সুপার শপে গিয়ে চাইলে এটা দিয়ে দিবে। তো কোকোনাট ফ্লেক্সটা দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এই কোকোনাট ফ্লেক্সটা দেওয়ার জন্য সুন্দর একটা স্মেল আসে, যার কারণে আমি কোকোনাট ফ্লেক্স দিয়েছি সামান্য একটি বেকিং পাউডার এবং দিয়েছি সামান্য একটু বেকিং সোডা এবং দিয়েছি এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তবে আমি এলাচের স্মেলটা দিতে চাচ্ছি, যার কারণে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। তারপর 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি একটু হেলদি ওয়েতে বানানোর জন্য এখানে আমি ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করেছি। তো এটাকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এটা কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। চাইলে এখানে আমি সামান্য আবার দিয়ে দিয়েছি লবণ। যদি চান এখানে সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধ ব্যবহার করলেও করতে পারেন, তবে আমি এখানে কোনো প্রকার গুঁড়ো দুধ ব্যবহার করিনি। যখন দেখবেন যে ডোটা এরকমই চলে এসেছে, এখানে কিন্তু কোনো প্রকার, আমি আবারও বলছি, কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু কুকিজগুলো ভেতরে এত ক্রিস্পি হবে না, এত ক্রাঞ্চি আসবে না আর কি। তো এভাবে ডোটা করে নিয়ে আমি এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যদি বিস্কুটের শেপ দেওয়ার যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা শেপ দিয়ে নেবেন, না হলে আমার মতো করে এরকম করে হাতের চাপ দিয়ে এই কুকিজগুলো বানিয়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই দেখেন আমি এইটুকুন শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে ছোটো বা বড় করতে পারেন। তারপরে একটু কোকোনাট ফ্লেক্স নিয়ে তার মধ্যে বিস্কিটের উপরের অংশটা আমি একটু গড়িয়ে নেব। আর আমি কিন্তু পেছনের অংশ দেবো না, শুধু উপরের অংশটাতেই কোকোনাট ফ্লেক্সগুলো দিব। আমি কিন্তু পেছনের অংশে দিব না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে একটা প্লেটের উপরে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি গোল করে, দিয়ে নিয়ে তারপর আমি একে একে সবগুলো কুকিজ বানিয়ে নেব। আর এখানে আমার পরে মনে হচ্ছিল যে কুকিজগুলো যখন বড় হয়ে যাবে তখন জায়গা কম পড়ে যাবে, যার কারণে একটু ফাঁকা করে দিয়েছি। তারপরে যতটুকুন বেঁচে ছিল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য আর একটু বাটার এবং দিয়ে দিয়েছি কোকো পাউডার। তো এখানে আপনারা যদি চান একরকমই বানাতে পারেন, তবে আমি একটু চকলেট ফ্লেভারে একটু বানাতে চাচ্ছি, যার কারণে আমি একটু কোকো পাউডার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এটাকে আমি যেহেতু আবার কিন্তু একটু তেল বা বাটার ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু একটু শক্ত শক্ত ভাব চলে আসবে। তো এরকম করে আমি আগের রূপে যে কুকিজগুলো বানালাম সেভাবেই আমি এগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পরে আমি এখানে সবগুলো একসাথেই করে দিব। আমি একবারে বারবার করার চেষ্টা করব না। আর আপনারা চাইলে এটাকে বেশি করে বানিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই দেখেন আমার কুকিজগুলো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে লবণটা গরম করে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে এই প্লেটটা দিয়ে দেব। দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে আমি কাচের ঢাকনার যে মুখটা সেটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তার উপরে আবার একটা স্টিলের যে ঢাকনা থাকে সেটা দিয়ে নিব। দিয়ে দেখেন যে 2 ঘন্টা পরে আমি আপনাদের একদম লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে। 2 ঘন্টা পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কুকিজগুলো এরকম করেও রাখতে পারেন, আবার চাইলে আমার মতো একটু ডেকোরেশন করে নিতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু খাবে, যার কারণে আমি এটা একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে, আর শব্দ শুনে বোঝা যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ডেকোরেশন করে। আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সকলের আগে। এই দেখেন, তো এইভাবেই অবশ্যই বাসায় এরকম করে কুকিজ বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। বাড়ি থেকে না খাইয়ে যদি বাসায় এরকম করে হেলদি ওয়েতে বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চাদের জন্য হেলদি হবে, আপনাদেরও টেনশনে থাকতে হবে না। তো দেখেন আমি আপনাদেরকে সাউন্ড শুনিয়ে দিচ্ছি যে কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আর ভিডিও বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।